গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আছি মোটামুটি, এখন গলার ভয়েসটা এখন মোটামুটি ঠিক আছে। তো অনেক দিন ধরে ভিডিওটা করে রেখেছিলাম, পোস্ট করা হয়নি ভয়েস ওভারের জন্য। তো যেহেতু আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, তো সেই কারণে আমি একদমই ভয়েস ওভার দিতে পারছিলাম না, কারণ প্রচণ্ড গলা বসে গিয়েছিল আর প্রচণ্ড কাশি এখনও আছে, কিন্তু গলার ভয়েসটা মোটামুটি এখন একটু ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ জন্মদিনের একটু সামান্য আয়োজন করেছি। জন্মদিনটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো দেখতেই পাচ্ছ ছোট্ট একটা গিফট কিনেছি আমি। তো আগেই কিনে রেখেছিলাম আমি আমার হাজব্যান্ডকে না জানিয়ে। তো সারপ্রাইজ দিতে আমার বেশ ভালো লাগে, সারপ্রাইজ পেতেও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড খুব একটা সারপ্রাইজ আমাকে দেয় না। আসলে কি বলো তো, হচ্ছে এই জন্মদিন ছাড়া, তারপরে বিবাহবার্ষিকী ছাড়া সেরকমভাবে হয় না হুটহাট করে। তো যেটুকুই হয় ওটুকুই আমরা ভীষণই খুশি থাকি। তো কি বলো তো, আমরা দুজনকে যেটা প্রয়োজন সেটাই মানে ব্যবহার করার জন্য দিই, যেটা ব্যবহার হবে আর কি। তো আমার হাজব্যান্ড সেটাই পছন্দ করে। আসলে কি বলো তো, জিনিস বেকার কিনে রেখে তো লাভ নেই। তো সেই কারণে আমার হাজব্যান্ড যেটা প্রয়োজন মনে করেন সেটাই আমাকে গিফট দেয় আমার জন্মদিনে। আর আমি যেটা মনে করি আমার হাজব্যান্ডের এখন প্রয়োজন, ওর পছন্দ হবে, তো সেরকম কিছুই আমি দেওয়ার চেষ্টা করি। তো দেখতেই পেয়েছো আমি দুটো গরমের পরার জন্য দুটো কটনের প্যান্ট কিনেছি। তো আমি কিনে রেখেছিলাম কালকে, তো আজকেই কেকের আয়োজনটা করেছি, চকলেটগুলো আজকেই কিনেছি, কিন্তু আমার হাজব্যান্ডকে না জানিয়ে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। হাতে দাও, হাতে দাও, হাতে দাও। তো এখন হচ্ছে কেক কাটার পর্ব চলছে। তো কাউকে সেরকম ডাকিনি। পাশে যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, ও আমাদের পাশের রুমেই আমার ছেলের সাথে সবসময় খেলে। তো সেই কারণে ওকে ডাকা হয়েছে। ননদের মেয়েদেরকে বলা হয়েছিল, ননদকেও বলা হয়েছিল, কিন্তু ওরা নাচের স্কুলে গেছে। যেহেতু ওদের নাচের প্রোগ্রাম আছে, তো সেই কারণে ওদের অনেকটা লেট হবে। তো সেই কারণে আমরা কিন্তু হচ্ছে রাতে ডিনার করে ফেলেছিলাম। তো আমার শাশুড়ি মাও গিয়েছে আমার ননদের সাথে প্রোগ্রাম দেখার জন্য। তো যেহেতু ফোন করেছিলাম আমি যে কখন আসছো, তো এখন কিন্তু 10টা মতো বাজে। যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের কাজ সব কমপ্লিট, ওদের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ওরা বললো ওদের আরও লেট হবে। সেই কারণে কেকটা কেটে ফেলতে বললো, কারণ আমার ছেলে ঘুমিয়ে পড়বে। ওদেরকে পরে কেকটা পাঠিয়ে দেওয়া হবে, পায়েসটাও। তো সেই কারণে আমরা আগে কেক কাটিং করছি। তো দেখতেই পাচ্ছ, তো আমার ছেলে কিন্তু ভীষণই খুশি হয়। জন্মদিন সব বাচ্চারাই খুশি হয়, তো আমার বাচ্চাও তার থেকে কম যায় না। তো আমারও ভীষণই ভালো লাগে, প্রত্যেক বছর এরকমভাবে ছোটোখাটো একটু একটু করে আয়োজন করি আমি। আমার জন্য আমার হাজব্যান্ড করে, আমি আমার হাজব্যান্ডের জন্য করি। ছোট্ট একটি ব্লগ কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ